একদিন বাদশাহ ঘোষণা করলো, আমাকে যে ভালো কথা শোনাতে পারবে আমি তাকে পুরস্কৃত করব। কথা বলে বাদশাহ সফরে বের হলো। সফরে বের হওয়ার পর বাদশাহ দেখতে পেল একজন বুড়ি, সে একটি জৈতুন গাছ লাগাচ্ছে এবং বাদশাহ তার কাছে গেল, জিজ্ঞেস করলো যে তুমি কেন জৈতুন গাছ লাগাচ্ছ? জৈতুন গাছের ফল তো 20 বছর পরে আসে। বুড়ি বলল, আমার আগে যারা গাছ লাগিয়ে গিয়েছে আমি তাদের এই গাছের ফল খেয়েছি, এবং আমি এখন যে গাছ লাগাবো সেই গাছের ফল আমার পরে যারা আসবে দুনিয়াতে তারা খাবে। এই কথা শুনে বাদশাহ অনেক খুশি হলো এবং বুড়িকে 500 দিরহামে পুরস্কৃত করলো। 500 দিরহামে পুরস্কৃত করার পর বুড়ি অনেক হাসতে লাগলো। বুড়ির হাসি দেখে বাদশাহ আবার জিজ্ঞেস করলো, তুমি এভাবে হাসতেছো কেন? বুড়ি বলল, আমি হাসতেছি কারণ আমার তো 20 বছর পরে ফল পাওয়ার কথা ছিল, আমি তো এখনই পেয়ে গেছি। এই কথা শুনে বাদশাহ আবার খুশি হয়ে গেল এবং বাদশাহ খুশি হয়ে আবার তাকে 500 দিরহাম পুরস্কৃত করলো। এবং এই 500 দিরহাম পাওয়ার পরে বুড়ি আবার খুশি হয়ে গেল। বুড়ি হাসতে লাগলো। বুড়ি হাসি দেখে বাদশাহ বলল, তুমি আবার হাসতেছো কেন? বাদশার কথা শুনে বুড়ি বলল, জৈতুন গাছের ফল তো বছরে একবার আসে, আমি তো বছরে 2বার ফল পেয়ে গেলাম। বুড়ির এই কথা শুনে বাদশাহ আবার খুশি হলো এবং আবার তাকে 500 দিরহামে পুরস্কৃত করলো। এবং ওই বুড়ির এইখান থেকে খুব তাড়াহুড়ো করে চলে আসলো। খুব তাড়াহুড়ো করে চলে আসার পরে বাদশার যে উজির নাজির ছিল, যে মন্ত্রিসভা ছিল, সবাই তাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন তো তাড়াহুড়ো করে এখান থেকে চলে আসলেন? বাদশাহ বলল যে আমি যদি আর কিছু সময় ওখানে থাকতাম তাহলে বুড়ির ওই হেকমত সহকারে যত কথা বলতেছিল আমার সম্পূর্ণ যে রাজত্ব আছে সেই রাজত্ব তাকে দিয়ে দিতে হতো। সেই রাজত্ব দিয়ে দিলেও হয়তো বা বুড়ির সেই কথা শেষ হতো না। সেই ভয়ে আমি তাড়াতাড়ি চলে এসেছি। অতএব ভাই, আমরা যদি হেকমতের সাথে ভালো কথা বলি তাহলে আমাদের এরকম বাদশাও আমাদের কাছে এসে পড়বে, আর আমাদের বন্ধুত্বের কোনো অভাব হবে না। সকলে আমরা হেকমতের সাথে ভালো কথা বলার চেষ্টা করব এবং ভালো কাজ করার চেষ্টা করব। ওই বুড়ি তো ভালো কাজ করতেছিল, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাচ্ছিল, তার নিজের জন্য না। দেখেন, সে ভবিষ্যৎ প্রজন্মের জন্য করে যাচ্ছিল, সে নিজেই অনেক কিছু পেয়ে গিয়েছে। এরকমভাবে ভাই, সব কিছু নিজের লাভের জন্য না করে আমরা মানুষের জন্য করতে শিখি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য করতে শিখি, ভবিষ্যৎটা অনেক ভালো হবে এবং আমাদেরও এভাবে অনেক উপকার হবে। আশা করি আপনারা সবাই আমার কথাটা বুঝতে পারছেন এবং সবাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।